এই মহিলাকে বিয়ে করার জন্য আসছো? হ্যাঁ, কয়জন আছো তোমরা? আমি একা আছি। কয় বছর ধরে আছো? আর বিয়ের পর থেকেই আছি। বিয়ে হয়েছে কয় বছর হয়? 10-12 বছর। তখন থেকে আসো? হ্যাঁ। তো তার যখন বিয়ে হয়ে গেল তখন তোমার ভালোবাসা উতলাইয়া পড়লো, তখন তুমি মানুষের বউয়ের কাছে আসলা? বেয়াদব কোথাকার। মানুষ আর জিনের মধ্যে কোনো বিয়ে শাদী হয়? মানুষ এবং জিনের মধ্যে তো কোনো বিয়ে হয় না। আমার খুব ভালো লাগে। তো ভালো লাগলে কি হয়েছে? ভালো লাগলে তার কাছে আসতে হবে? একটা ন্যায় অন্যায় আছে না, নিয়ম নীতি আছে না? জিনদের ভিতরে তো অনেক ভালো জিন আছে, তাদেরকে তোমার পছন্দ হোক, তাদেরকে পছন্দ করো, সেখানে গিয়ে তাকে বিয়ে করো। মানুষের মধ্যে আর জিনের মধ্যে তো বিয়ে হয় না। সেগুলো বাইর করতেছি। আমরা যদি বলি যে গরু আর ছাগলের বিয়ে করাই দিব, সেটা কি বিয়ে হইবে বলেন তো? কারণ গরু একটা আলাদা প্রাণী, ছাগল আর একটা প্রাণী। যদি আমরা বলি যে গরু ছাগলের দুইজনের বিয়ে পড়াই দিই, এটা কি সম্ভব? এটা যেমন সম্ভব না, মানুষ এবং জিনদের মধ্যে বিয়ে শাদী সম্ভব না। কারণ তোমরা আগুনের তৈরি, আমরা মাটির তৈরি। আমরা দৃশ্যমান কঠিন পদার্থ একটা প্রাণী, আর তোমরা অদৃশ্য বায়ুবীয় একটা প্রাণী। আল্লাহ তাআলা যে মহান সৃষ্টিকর্তা, তিনি যে অনেক, সারা পৃথিবীর মালিক, তিনি সর্বশক্তিমান, এটা তার প্রমাণ। তিনি পৃথিবীতে এমন এমন প্রাণী তৈরি করেছেন যেগুলোকে খালি চোখে দেখা যায় না। অনেক প্রাণী আছে কোনো যন্ত্র দিয়েও দেখা যাবে না, আবার কিছু প্রাণী আছে আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়। তো আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন, এখানেই আমাদেরকে ঈমান আনতে হবে যে আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না, জিনদেরকে দেখতে পাই না, কিন্তু এদের অস্তিত্ব আমরা টের পাই। এরা বিভিন্ন কাজে কর্মে আমাদের সামনে আসে। যেমন এই জিনটা, তুমি ছেলে না মেয়ে? ভয় পাইও না, তোমার সাথে এখন নর্মাল কথা বলতেছি। আমি ছেলে। হ্যাঁ, ছেলে। ছেলে। দেখেন এই মানুষটা কি ছেলে? যদি কেউ বলে যে তার মানসিক সমস্যা হয়েছে, এগুলো জিনভূত বলতে কিছু নাই। অনেক মানুষ এরকম বলে, বলে কি না? তো এখন এই মানুষটা কি বোরকা পরা, নিকাব পরা, হিজাব পরা, পর্দা করে সুন্দর পরিপাটি হিসাবে তাকে নিয়ে আসছেন। তো একটা মানুষ পাগল হয়ে গেছে, কোনো পাগল বলছে যে আমি, কোনো মহিলা পাগল বলছে যে আমি পুরুষ মানুষ? আজ পর্যন্ত জীবনে কোনো পুরুষ পাগল কখনো বলছে যে আমি মেয়ে? বলছে? কমপক্ষে এটা তো তার ঠিক থাকবে। কিন্তু একজন মহিলা মানুষ, তার শরীরে জিনটা আসছে, ওরা ভিডিও করছে। ওরা ভিডিও করলে তোমার সমস্যা কি? তোমাকে এখন তো ভাইরাল করতে হবে। সাথীকে ভিডিও করে নিচ্ছে। সাথীকে? রোগী সাথী। সাথীটা কে? আমি ওকে ভালোবাসি, ও ভিডিও করছে ওরা। ভাই বাহিরের কেউ ভিডিও করার দরকার নাই, আপনারা তো সব লাইভেই দেখতেছেন, এতদিন ভিডিওতে দেখছেন, আজকে সরাসরি দেখতেছেন। আর এই যে আমি ভিডিও করতেছি, এটা ইউটিউবে যাবে, এটা দেখতে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সাথী তোমার বন্ধু তো কেমন বন্ধু? আমি খুব পছন্দ করি। আমি তো তোমাকে বুঝাইলাম যে মানুষ এবং জিনের মধ্যে বিয়ে হয় না। তোমরা আগুনের তৈরি, আমরা মাটির তৈরি। তোমরা কোনো জিন জাতি যদি মানুষের কাছে আসে, মানুষকে ভালোবাসে, তোমরা তাকে দেখা দিতে পারো, তখন ওই রুগী তোমাদেরকে দেখতে পায়। তোমরা স্বামীর মতো, বউয়ের মতো ওই মানুষের, সে মহিলা হইলে স্বামীর মতো, পুরুষ হইলে বউয়ের মতো তোমরা তার কাছে আসো, যাও, একসাথে থাকো, জীবনযাপন করো। এটা রুগীরা ফিল করে। আমি পাখি হয়ে আসি। তো এটা রুগীরা ফিল করে, এটা দেখতে পায়। কিন্তু আজ পর্যন্ত তুমি কি তাকে 1 কেজি বেগুন কিনে দিয়েছো? 1 কেজি চাল কিনে দিয়েছো? 1 কেজি গোশত কিনে দিয়েছো? তার পরনের কোনো কাপড় চোপড় কিনে দিয়েছো? এটাই হচ্ছে সমস্যা, যে একজন মানুষকে বিয়ে করা মানে কি তার জীবনের সকল দায়িত্ব নিজে নিয়ে নেওয়া। তুমি তাকে বিয়ে করতে চাও, তাকে ব্যবহার করতে চাও, তার কাছে থাকতে চাও, তাকে তুমি ভালোবাসো, কিন্তু তার কোনো দায়িত্ব তুমি নিতে চাও না। এটা তো প্রতারণা, এটা তো বেইমানি। এখন তুমি যদি 2-4-5 কোটি টাকা আমাকে ঘুষ দিতে পারো,
তাহলে আমি ভাইকে বলবো, ভাই আপনার বউকে আপনি ছাইড়া দেন, তারপরে তখন তোমার হয়ে যাবে। দিতে পারবা? কত টাকা আমার নেই, কয় টাকা আছে? আমার টাকাই নেই, কেন টাকা নেই কেন? আমি গরিব। গরিব? গরিবেরও তো টাকা থাকে, 2-4 টাকাও তো থাকে। তোমার কয় টাকা আছে? 1 টাকা থাকলেও দাও দেখি আমাকে। নেই, আমার টাকা নেই। তোমার কেন? পৃথিবীর কোনো জিনিসের টাকা নেই, জিনদের টাকার প্রয়োজন হয় না। আমরা মোবাইল কিনি, টাকার দরকার। খাবার কিনি, টাকার দরকার। আমরা কোথাও যাই, যানবাহনে টিকিটের দরকার, টিকিট করতে গেলে টাকার দরকার। আমরা হজ করতে যাব, ওমরা করতে যাব, বিমানে যাব, থাকবো, খাবো, ঘুরবো, ইবাদত করব, টাকার দরকার। কিন্তু জিনদের এ সময়ের কোনো প্রয়োজন হয় না। তোমরা চাইলেই উড়ে যাইতে পারো। এই তোমরা সাথী বলে ওর স্বামী হজ করতে যাওয়ার কথা, কেন বলে? তুমি টাকা দাও, হজ করতে যাও, হজ করে আসুক। ব্যবস্থা করছো কোনোদিন? না। আমি এটাই বুঝাইতে চাচ্ছি, জিনদের আসলে কোনো টাকা পয়সা থাকে না। অনেক সময় অনেক রোগীকে টাকা দেখায়, স্বর্ণ দেখায়, লোভ দেখায় যে আমি এটা দেব, সেটা দেব। অনেকে আবার বলে যে টাকার দেখছি আছে, টাকার দ্যাগ আছে, কলস আছে, এটা এটা দিবে। হ্যাঁ, এগুলো হচ্ছে সব ফাজলামি, এগুলো হচ্ছে সব ওদের একটা মানে ফাঁদ, বুঝতে পারছেন? ওদের কোনো টাকা পয়সা থাকে না, ওরা কাউকে টাকা পয়সা দেয় না। আপনার মুখটা ঢাকা দেন, আপনি মুখ খুলে আছেন কেন? গরম তো লাগে মেয়েদের, তো এই জন্যই আল্লাহ তাআলা অল্পতেই জান্নাত দিবেন। যা আপনারা অনেক কষ্ট করে ইসলাম পালন করেন, পুরুষদের তুলনায় মেয়েদের ইসলামটা একটু কঠিন। এই জন্য মেয়েদের অল্প ইবাদতে আল্লাহ বেশি খুশি হন, এবং অল্প ইবাদতেই মেয়েরা জান্নাতে যাবে। কিন্তু আবার দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখে আসছেন, তখন বলা হয়েছে যে বেশিরভাগ মেয়েরা জাহান্নামী হবে, পুরুষরা বেশি জান্নাতে যাবে। তার মানে বোঝা যায় যে দুনিয়াতে পুরুষরাই বেশি সলিড চলার চেষ্টা করে, মেয়েরাই বেশি সলিড চলতে পারে না, ভালোভাবে চলতে পারে না। যদিও সবাই মনে করে যে মেয়েরাই সবচেয়ে বেশি ভালো, বুঝতে পারছেন? না হলে মেয়েদের সংখ্যা বেশি হইল কেন? যাক, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করুক। এখন তোমাদের কথা বলি, তোমরা কি চলে যাবে? তাকে বিয়ে করা যাবে না, তার তো স্বামী আছে, তার স্বামী আছে, তার কাছে তোমরা আসছো কয় বছর? 12-13 বছর হয়েছে। 12-13 বছর হয়েছে, তুমি এখনো বিয়ে করতে পারো নাই। দেয় না তো বিয়ে, কে দেয় না? যার কাছে নিয়ে যায় সে বিয়ে দেয় না। তো কি এখন আমাকে চাইতেছো যে আমি বিয়ে দিয়ে দেবো? বিয়ে দিয়ে দেবো? তাহলে আমার ঘুষ লাগবে। টাকা নাই তো। ওরা তো আমাকে মাত্র কয়েক হাজার টাকা দিবে, আর তুমি যদি কয়েক লাখ বা কয়েক কোটি টাকা দিতে পারো, তোমার পক্ষে আমি চলে যাবো। যাও। টাকা নেই, বুঝুন। টাকা নেই? ফাজলামি করার জন্য আসছো? টাকা নেই তাহলে টাকা নাই। মানুষের বউয়ের কাছে আসিয়া ফাজলামি করবা, আর তোমাদেরকে আমরা ছেড়ে দেবো? ধরে থাকেন তো ভাই। আপনার কোনো প্রশ্ন থাকলে করেন, কোনো কথা বলতে চান, কিছু বলতে চাইলে বলেন। না, আমার কোনো কিছু বলার নেই। ওর ও আমার সারা মানে 1 বছর ধরে জ্বালাচ্ছে। মানে আপনার এতদিন ধরে যে কষ্ট দিয়েছে, যা কিছু করছে, সব তো দেখে দেখে আপনি এমনি জি। মানে আর শুধু মিথ্যা ওয়াদা করে, মসজিদের মধ্যে বসেও এক হুজুরের সাথে ওয়াদা করেছে আমি আর কোনোদিন আসবো না, আবার চলে আসে, মানে পথে যেতে পারি না, হুজুরের ঘরের থেকে বের হয়ে যেতে পারি না, সাথে সাথে আবার হাজির হয়ে যায়। তার মানে আপনি অনেক হুজুর দেখাইছেন, অনেকখানে ট্রিটমেন্ট করছেন, জি। কোথাও গিয়ে কাজ হয়নি। দেখো আমি আমি ছুরি রেডি করে ফেলছি, আমি আর তোমাকে জবাই করবো। তুমি কি বিয়ে করবো না, বিয়ে করবো না, বিয়ে করবো না। বিয়ে করার শখ চলে গেল, আমি চলে যাচ্ছি। বিয়ে করার শখ মিটে গেছে। মানুষ মেয়ে বিয়ে করার জন্য, প্রেমের জন্য, ভালোবাসার জন্য আত্মহত্যা করে, জীবন দেয়, বাপ মায়ের কথা শুনে না, মেয়ে কিনে তুলে নিয়ে আসে, আর একখানে জীবন যাপন করে। তুমি তো কিছুই করতে পারলা না। হ্যাঁ, তোমার কি ছেলে মেয়ে আছে? আছে, হ্যাঁ, তোমার বউ আছে? আছে। তুমি কি বিয়ে করছো? জিনদের মধ্যে তোমার বউ আছে, বাচ্চা আছে? কয়জন? ছেলে আর মেয়ে। তা তোমার যদি বিয়ে করার শখ, তুমি জিনদের মধ্যে আরো 3টা বিয়ে করলা না? জিন এবং মানুষদের উভয়ের তো শরিয়া একই রকম, 4টা বিয়ে করা যায়। তুমি ওখানে বিয়ে করলা না? সাথে খুব ভালো লাগে।
মানুষকে তো বিয়ে করা যাবে না। এই মুহূর্তে তোমাদের সবাইকে একসাথে জবাই করে মারতে বাধ্য হলাম। তুমি এবং তোমাকে যারা হেল্প করে সহযোগিতা করে সবাইকে শেষ করে দিচ্ছি। তোমার স্ত্রী সন্তান তাদের সকলকে বলে দিচ্ছি, দেখো এই খবিসটাকে আমরা মেরেছি, মারতে বাধ্য হয়েছি, এখন আমরা হত্যা করব। এর কারণ হচ্ছে তাকে যদি আমরা ক্ষমা করে দিই সে আবারও আসবে, সে যাবে না। এর আগে অনেকবার ওয়াদা দিয়েছে, অনেক হুজুরের কাছে কথা বলছে, কিন্তু সে যায়নি এবং কোনো হুজুর এই রোগীকে ভালো করতে পারেনি। আমরা বাধ্য হয়ে এই খবিসটাকে মারতে বাধ্য হচ্ছি। এর পক্ষ নিয়ে কেউ যদি তার কাছে আসার চেষ্টা করো তাদেরকেও এর মতো হত্যা করা হবে। এই মুহূর্তে তোমাকে জবাই করে মারতে বাধ্য হলাম। তোমার সকল ক্ষমতা জাদু কুফরিগুলোকে ধ্বংস করে দিয়েছি। ধরে থাকেন, বেহুশ হয়ে গেছে। শয়তানটাকে আমরা জবাই করে মারতে বাধ্য হয়েছি, উনি বেহুশ হয়ে পড়ে আছে। ইনশাল্লাহ আমরা এখন তার জ্ঞান ফিরে নিয়ে আসব এবং তাকে ঝাড়ফুঁক কাটাকাটি করে বাকি তদবিরগুলো দেব। ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। এই জিনটা বলছে নিজের থেকে আসছে, আসলে সে মিথ্যা বলতেছিল, সে নিজের থেকে আসে নাই। নাম কি? ডাক দেন তো আস্তে আস্তে। সাথী আক্তার, চোখ খোলেন তো। সাথী চোখ খোলেন। নিজের থেকে আসে নাই, লাগানো হয়েছে। আচ্ছা আপনার নামটা বলেন তো, কি নাম? সাথী। এই যে আপনার মুখে পানি দিয়ে জ্ঞান ফিরে নিয়ে আসছি, একটু আগে কি হয়েছিল কিছু বলতে পারেন? জি না। হ্যাঁ, গলা শুকাই গেছে। জি না। গলা শুকাই গেছে, খারাপ লাগতেছে? জি। আচ্ছা চোখ বন্ধ করে দেখেন তো কিছু দেখতে পান কিনা। কি দেখতেছেন? ভয়ের কোনো কারণ নাই, দেখেন তো কি দেখতে পাচ্ছেন। কিছু পড়ে আছে মাটিতে? কিছু দেখতে পাচ্ছি না। খেয়াল করেন, কোনো লাশ দেখা যায় মাটিতে পড়ে আছে? এর লাশটাকে ওনার চোখের সামনে স্পষ্ট করতেছি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? আমি চোখের সামনে পাখি দেখতে পাচ্ছি। পাখি? আচ্ছা, পাখিটা কি মরে গেছে? জি। পড়ে আছে মাটিতে? কি হয়ে মারা গেছে পাখিটা? জবাই করে দিছে। জবাই করে দিছে। একটু আগে কিন্তু সে এই জিনটা বলেছিল যে আমি পাখি হয়ে আসি তার কাছে, এই জন্য তাকে যখন মেরে ফেলছি ওই পাখিটাই দেখতেছে। পাখিটা গলা কাটা মরে গেছে, সেটা সে দেখতে পাচ্ছে। ইনশাল্লাহ ওই পাখিটাই মূলত একটা শয়তান জিন ছিল, তাকে আমরা মেরে ফেলেছি। আপনি এখন সুস্থ হয়ে গেছেন, আপনার 3 মাস চিকিৎসা চলবে। জিনকে মেরে ফেলছি, জাদুকুফরি কেটে দিয়েছি, কিন্তু তারপরে আমরা বলবো আপনি এখনও সুস্থ হননি। সুস্থ হইতে আরও আপনাকে 3 মাস আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমাদের দেওয়া তেল, পানি, তাবিজ সব কিছু পালন করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বলি। হ্যাঁ বলেন, সমস্যা নেই।